হ্যাঁ বলুন গোপালবাবু। আপনি এখন কোথায় উকিল বাবু? কেন, কি হয়েছে? এনি প্রবলেম? মারাত্মক প্রবলেম, মাথায় বাজ পড়েছে বলতে পারে। কেন, কি হয়েছে গোপালবাবু? উকিল বাবু, ব্যাংক থেকে চিঠি এসছে, ওরা নোটিশ পাঠিয়েছে, লিগাল নোটিশ। 15 দিনের মধ্যে ওদের লোন রিপেমেন্ট করতে না পারলে ওরা মধুকুঞ্জ বাজেয়াপ্ত করবে, সঙ্গে আমাদের বাড়িটাও। আরে সে কি, ঈশানকে বলুন একবার কথা বলতে। হ্যাঁ বলছি, ঈশান ফিরুক, তারপর বলছি। ফিরুক মানে? কোথায় গেছে? বেশি দূর নয়। শুনুন, আজকেই কিন্তু কথা বলতে বলবেন, তাহলে কিন্তু ভীষণ দেরি হয়ে যাবে, খুব প্রবলেম হয়ে যাবে। আজকেই? আচ্ছা আচ্ছা, দেখছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, রাখছি। ছেলেটা আজ গেল, আর আজকেই ওকে দুশ্চিন্তায় ফেলবো। কি করি এখন? না, খবরটা ওকে দিতেই হবে। ম্যাডাম, একটা নিউজ আছে। বলে ফেলুন। গোপাল গাঙ্গুলি আমায় ফোন করেছিল। কি বললো? মাথায় বাজ পড়েছে তাই তো? ম্যাডাম, আপনাকে না আমি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। কেন? ঠিক এই কথাটাই গোপালবাবু আমায় বললেন। আপনি কি করে জানলেন? এটাই হওয়ার কথা উকিল বাবু। আর কি বললো বলুন? তো উনি আর কি বলবেন? আমি বললাম কাল একবার ব্যাংকে যেতে। হ্যাঁ, আজকে গিয়ে তো কোনো কাজ হবে না। হ্যাঁ, আমাকেও যেতে বললো। তা আমি কি যাব ম্যাডাম? নিশ্চয়ই যাবেন। এটা আবার আপনি আমায় জিজ্ঞেস করছেন? ওদের মধ্যে কি কথা হলো না হলো সবটা আমায় জানতে হবে উকিল বাবু। আচ্ছা, আর কি জানাবো বলুন তো? ঈশান ফিরে এসেছে কিনা কিছু জানতে পারলেন? না, ফেরেনি, কাল ফিরবে। আচ্ছা, আজ তাহলে রাখি ম্যাডাম। তার মানে আজ রাতেও তুমি ভৈরবপুরে বকুলের সাথে থাকবে ঈশান? আর রেহাই পাবে না তুমি।